আসসালামু আলাইকুম সবাইকে গার্মেন্টস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেজে স্বাগতম। আজকে আমরা দেখব ইয়ামাটোর Z7125SD ওভারলক মেশিনে কিভাবে খুব সহজে এই স্টিচ কাউন্টারটি লাগানো যায়। তো বন্ধুরা, আমরা প্রথমে সাইড কভারটি খুলে নেব, তারপর আস্তে আস্তে ফিডডক ক্যামের বেস প্লেটটি খুলে নেব, এরপর বিয়ারিং কভার এবং মেইন শেপের বিয়ারিংটি বের করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে আমাদের ইউটিউব চ্যানেলের নামটি দেওয়া আছে মেশিন মিডিয়া GME। সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, যাতে সহজেই আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদের হেল্প করতে পারি। বিয়ারিংটি বের করার পর খুব লক্ষ্য করে দেখুন আমরা স্টিচ কাউন্টারটি কীভাবে সেট করছি। এরপর মেন শেপের ভিতরে আস্তে আস্তে লাগিয়ে দেব। খুব খেয়াল করে দেখুন আমাদের স্টিচ কাউন্টারের স্প্রিংয়ের মাঝখানে যে নাটটি আছে, এই নাটটি ফিডডক ক্যামের এই লিভারের ঠিক বরাবর থাকবে। এটাই হচ্ছে এই ইয়ামাটো ওভারলক স্টিচ কাউন্টারের মেইন পয়েন্ট। এই পয়েন্টটি যদি আপনারা ঠিক মতো রাখতে পারেন, তাহলে স্টিচ কোনোভাবেই সমস্যা হবে না। এই পয়েন্টে রেখে আমরা পুনরায় মেশিনটি ইনস্টল করে নেব। এই পয়েন্ট থেকে যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমাদের স্টিচ হয়তোবা পাতলা হয়ে যাবে, নয়তোবা একবারে ঘন হয়ে যাবে, ঠিক থাকবে না। এটাই হচ্ছে ইয়ামাটো ওভারলক মেশিনের স্টিচের মেইন পয়েন্ট। সকলকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।